তোর মন্দারমণিতে এমন কোন রিসর্ট নেই যেটা সমুদ্র উপরে আছে? আছে তো, কোনটা? এই তো সামনে গ্যালাক্সি, নিজস্ব প্রাইভেট বিচ, একদম জল ঢুকে পড়ে। এসে গেছি আমরা মন্দারমণিতে, আর এইটা হলো আমাদের রিসর্টের প্রাইভেট বিচ। পথ চলা যায়, স্বপ্ন মরো দেশ ঘুরাই, হ্যান্ডিং মায়ের সাথে বিশ্বকে চিনে নাই। আমরা চলে এসেছি গ্যালাক্সি বিচ রিসর্টে। তো এটা হচ্ছে বাইরেটা, এই দিক দিয়েও আসা যায়, আবার এই সাইড দিয়েও আসা যায়। ঠিক আছে, এই সাইডে তোমার বোম্বে বিচ রিসর্টটা পড়বে ঠিক পাশে। আর এদিকে বোম্বে বাড়ি, তারপর হচ্ছে তোমার ভোরের আলো, ওইগুলো পড়ে। তো ওই রাস্তাগুলো দেখিয়ে দেবো যখন সামনে যাবো। হ্যাঁ, মার্কেট থেকেও খুব একটা দূরে নয়, একদম কাছে, মার্কেটের কাছে। এই দেখো ব্যানারটা তোমরা দেখতে পাচ্ছ, গ্যালাক্সি বিচ রিসর্ট। তো চলো এবার ভেতরটা তোমাদের দেখাই। তো এইবার আমরা স্টে করেছি কটেজে। ঠিক আছে, এখানে ওদের স্টাফদের জায়গা, এখানে দেখো একটা রেস্টুরেন্ট, এখানে রিসেপশন। আর এইবার আমরা স্টে করেছি এই কটেজটাতে। ঠিক আছে, 106 নম্বর, 106 নম্বর রুম টুর সবকিছু থাকবে এখানে। তোমাদের দেখে তো মনে হবে যে দেখো এটাও কটেজ এটাও কটেজ, বাট না, এইটা বিল্ডিং রুম, এটা কটেজ রুম, এর ভাড়াটা একটু বেশি। এবার কেন বেশি সেটা যখন ভেতরে ট্যুর দেবো, মিনি ফ্রিজ একদম লাইট ফাইট সবকিছু আছে, লাক্সারিয়াস। তো সেটা যখন ট্যুর দেবো তখন দেখবে। হ্যাঁ, আর আমার না মন্দারমণিতে এরকম কটেজ টাইপের রুমই ভালো লাগে, মানে সত্যি ওই দুতলা বিল্ডিং তার মধ্যে কেন আমার ওরকম ভালো লাগে না। এরকম সমুদ্রের উপর হবে, এটা তো একদম সমুদ্রের উপর। আর দেখো কত সুন্দর সুন্দর ফুল, ওয়াও চারপাশে। তো এরপর দেখাবো এই রিসর্টের মেন আকর্ষণ, যেটা হচ্ছে সুইমিং পুলে আগেবার বহুত মজা করেছিলাম, সত্যি। আর এই রিসর্টে আসা আমার খুব ইচ্ছাও ছিল। এদের না একটা জিনিস খুব ভালো, সেটা হচ্ছে একদম রাত্রি 10টা পর্যন্ত সুইমিং পুল চলে, লাইট ফাইট লাগিয়ে দেয়। রাত্রিবেলার ভিউ তো দেখাবো, একটু পরেও নামবো। আর তার সঙ্গে দেখো এই জায়গাটা পুরো কি বলবো, ফাঁকা জায়গা, তোমরা পার্কিং করতে পারো, ইভেন বাচ্চা ছুটে ফুটে খেলতেও পারবে। এই তো 4 চাকা ছিল একটু আগে। হ্যাঁ, আর এইটা বলো, এই জায়গাটা সেরা বলছি সেরা। ঠিক আছে, এই জায়গাটাতে আমরা বসে লাঞ্চ করেছিলাম, আমাদের একটা আলু ভাজা একদম উড়ে বেরিয়ে গেল, এত হাওয়া এরিয়াটাতে। তো এখানে আসলে তো লাঞ্চ বা কিছু একটা করতেই হবে। সন্ধ্যেবেলা এখানে লাইট ফাইট জলে, ডিনার ফিনার যা খুশি করো। হ্যাঁ, আর এখানে দুটো দোলনাও রয়েছে। দোল খাবে এখন হালকা। ও, পুলের পাশে দেখো এখানে চেঞ্জিং রুম রয়েছে, এখানে রেন ড্যান্স রয়েছে। মহুয়া দেখো, রেন ড্যান্স লেখা রয়েছে স্বর্ণর মতো। সিরিয়াসলি? হ্যাঁ, দেখতে হবে। এই দেখো, দেখতে পাচ্ছ নাকি জানি না ভিডিওতে, এখানে রেন ড্যান্স। তা আজকে তো আমরা এক্সপ্লোর করবোই যে রেন ড্যান্সটা কেমন জিনিস। আর এইখানে দেখো, এই যে বসে শুয়ে থাকার জায়গা, একদম সি এর ওপর বসে শুয়ে থাকতে পারবে। এবং যেটা মেন আকর্ষণ সেটা হচ্ছে যে বিচ অ্যাক্সেস। আমি তোমাদের বলি, এই মার্কেটের কাছে যতগুলো রিসর্ট আছে প্রত্যেকটা, যেমন এদিকে কিস অফ সি বলো বা এই বলো, তাদের না ভোরের আলো বলো, তাদের কিন্তু নিজস্ব এরকম বিচ অ্যাক্সেস নেই, কারণ এই জায়গাটা না পাথর থাকে। এই দেখো, তোমরা দেখতে পাচ্ছ নাকি জানি না, দেখো পাথর রয়েছে। এরাই একমাত্র দেখেছি আমি যেটা কিন্তু একদম সিঁড়ি টিড়ি করে পাথরগুলোকে সরিয়ে পুরো বিচ অ্যাক্সেস করে দিয়েছে, যাতে তোমরা একদম মানে রিসর্ট থেকে পুরো সমুদ্রে যেতে পারো। তাই কি এখন নামবে নাকি একটু পরে নামবো বলো? হ্যাঁ, একটু পর নামবো। জল তো একটু পরে একদম কাছে চলে আসবে, দেখো জল এগিয়েও আসছে। আর অনেকে দেখতে পাচ্ছি চানও করছে। হ্যাঁ সেটাই, অনেকে চান করছে। তো একটা তোমাদের রুম দেখিয়ে দিই, এটা হচ্ছে 112। প্রত্যেকটা রুমই সেম, এখানে যতগুলো রুম রয়েছে। তো এইটা চলো দেখিয়ে দিই। তো প্রথমে ঢুকতেই একটা খাট পেয়ে যাবে, ডাবল বেড। এখানে 3 জনও যদি একটা বাচ্চা টাচ্চা থাকে অ্যাডজাস্ট হয়ে যাবে। উপরে দেখো ফল সিলিং রয়েছে, এসি রয়েছে, এখানে বাথরুম, এখানে টিভি রয়েছে। অ্যান্ড এই রুমটাতে তো আমরা আগের বার ছিলামই। হ্যাঁ, এইখানে দেখো একটা কিছু কাউচ টাইপের রয়েছে, জিনিসপত্র রাখার ব্যবস্থা, এবং হচ্ছে এখানে মিরর। আর বাথরুমের মধ্যে দেখো কিছু কমপ্লিমেন্টারিজ রয়েছে, যেমন সাবান, শ্যাম্পু, গিজারের ব্যবস্থা রয়েছে। বাথরুমটাও বেশ ছোটোর মধ্যে নিট অ্যান্ড ক্লিন। তো চলো এবার কি দেখাবো, এবার দেখাবো হচ্ছে যে এদের কটেজ কি পার্থক্য, সেটা ভেতরে ঢুকি তারপর দেখাচ্ছি কটেজের ট্যুরটা। তো আমাদের কটেজ নাম্বার হচ্ছে 106। তো চলো, যাই না অনিন্দ কোথায়? তুমি এখানে? প্রত্যেকটা কটেজই সেম, যেটা তুমি বললে না আমি শুনলাম। তো যে কোনো একটা ট্যুর দিলেই বাকিগুলো বুঝতে পেরে যাবে। তো দিয়ে দাও ট্যুর।
তো দেখতেই পাচ্ছ এখানে একটা ম্যাসিভ বেড পেয়ে যাচ্ছ। আর বেডটা লাক্সারি কেন আমি বলবো, কারণ দেখো এই সাইডটা পুরোটা লাইট। আমি এরকম কোনো জায়গাতে স্টে করিনি যেখানে বেডেও লাইট, হ্যাঁ, বলো। এটা হ্যাঁ, নর্মালি গাইস ফল সিলিং এ তো লাইট হয়, এখানে ফ্যানের সাথে এসি আছে। ইভেন এই জায়গাটা দেখো তোমরা, ওয়াও, যারা এমনি রিলস ফিলস করো না, তোমরা এখানে মিরর সেলফির সাথে রিল করতে পারবে। জায়গাটাকে এত সুন্দর লাগলো আমার এখানে। মাহি কটা রিল বানালে? হ্যাঁ, কটা বানালে সকাল থেকে? 4-5টা তো বানিয়েছো। আর এখানে মিনি ফ্রিজটা দেখি দাও। ওহো, কটেজে তোমরা পেয়ে যাবে মিনি ফ্রিজ। এটা একটা ভালো লাগলো, বলো। অনেক জল টল আনলে রাখলে। হ্যাঁ, সেটা একটা সুবিধা হবে, ঠান্ডা জল পেয়ে যাবে। এখানে দেখো কিছু কমপ্লিমেন্টারিজ আছে, ওই রুমগুলোতে ছিল না কমপ্লিমেন্টারিজ, শুধু জল ছিল। জল ছিল এখানে কিন্তু দিয়েছে। এইটাতে তোমরা কমপ্লিমেন্টারিজ পাচ্ছ, একটু দেখাও খুলে। মানে যদি চা খাবো ভাবো, চা কফি, তো এখানে দেখো দুধ দিয়েছে, হ্যাঁ, অনেকগুলো দুধের সুইট প্যাকেট। না বক্সটা? বক্সটা দারুণ সুন্দর। হ্যাঁ, তো এবার এইটা হচ্ছে আমাদের ওয়াশরুমটা দেখাই তোমাদের। তো ওয়াশরুমটা দেখো, ওই রুমটার থেকে অনেকটা স্পেশিয়াস, তার সাথে একটা গিজারও পেয়ে যাচ্ছ। আর এইগুলো ওয়াও, কি সুন্দর। আচ্ছা, তোমার একটা সান্টা ক্লজ। আর এখানেও কিছু পেন্টিং এখানেও রয়েছে। আছে দেখো। ওভারঅল এটা বেটার। এটা বেটার। বাজেট হয়তো একটু বেশি পড়বে, বাট এটা বেটার। যদি বাজেট ভালো থাকে তাহলে এটা কনসিডার করো। আর যদি বাজেট একটু মনে হয় টাইট আছে বা অতটা খরচা করবো না, রিসর্টটা তো সেমই পাচ্ছ, তাহলে ওইগুলোও কনসিডার করতে পারো। হ্যাঁ, একদম। তো মাহি নেমে গেছে জাকুজির মধ্যে, কেমন লাগছে? দারুন। জাকুজির জন্য অ্যাকচুয়ালি পে করতে হয়, হচ্ছে ঘন্টায় 200 টাকা করে। এইখানেও জাকুজি, এইটাতেও জাকুজি রয়েছে। তো এবার আমরা যাব সমুদ্রে এই সিঁড়ি দিয়ে, এবং পুরো হচ্ছে ফাঁকা বিচ। এটাই আমার মন্দারমণি সব থেকে বেস্ট লাগে। দারুন। ওয়াও, কি লাগছে বিচটা। সমুদ্র পুল করে খুব খিদে পেয়ে গেছে, চলে এসেছি আমরা খেতে এই স্যাকটাতে, বিখ্যাত এখানকার স্যাক। দেখো এখানে যেমন সমুদ্র, ওয়াও, টাডা। আমরা এখানেই লাঞ্চ করি। লাঞ্চ তো তোমরা রেস্টুরেন্টেও করতে পারবে এবং রুমেও করতে পারবে, বাট এই জায়গার কটা মজাই আলাদা। এখানে আমরা আছে? নিয়েছি দেখো, ভাত নিয়েছি, 1 প্লেটই নিয়েছি, লাগলে আবার নেবো। আলু ভাজা একটা নিয়েছি, ডাল নিয়েছি, মিক্স ভেজিটেবল নিয়েছি, মাহি নিয়েছে একটা পমপ্লেট, সর্ষে পমপ্লেট, আর আমি একটা কাতলা নিয়েছি, মাছের স্যালাড সাইজগুলো দিয়েছি। বেশ ভালো আছে। ভালো সাইজ, দেখো না। এদের খাওয়া দাওয়া খুবই ভালো, আমি আগের বারও খেয়েছিলাম। টেস্টি। টেস্টি খাওয়ার দাওয়ার। তো চলো কমপ্লিট করি। তো চলো এবার তোমাদের একবার কটেজের সন্ধ্যেবেলার ট্যুরটা দিই। জাস্ট দেখো কত সুন্দর লাগছে। হ্যাঁ, এই দেখো কটেজগুলো, আর এখানে বিল্ডিং রুম সব কটাতে দেখো একদম লাইট দিয়ে সাজানো। মনেই হচ্ছে না সন্ধ্যেবেলা, এটা মনে হচ্ছে দিনের বেলা। হ্যাঁ, আমি তো সারপ্রাইজ হয়ে গেলাম কিছুক্ষণের জন্য, কি হলো দিনের বেলা কি করে হয়ে গেল সন্ধ্যে 6টার সময়। দেখো ফুলের গাছগুলো কি সুন্দর। এটা রিসেপশন এরিয়া, এখানটা এরকম। চলো এখানকার মেন আকর্ষণটা দেখাই। কারণ এবার চলো তোমাদের একবার বিচের সাইডটা নিয়ে যাই, ঠিক আছে? বিচটা তো বিরাট গর্জন দিচ্ছে, মনেই হচ্ছে কি বিচটা একদম কাছে চলে এসছে। জলটা, ও সুইমিং পুলটা দেখো কি দারুণ লাগছে। সন্ধ্যাবেলা নামতে ইচ্ছে করছে। আর অনিন্দ এখানে আছে স্যাকের মধ্যে। চলো একবার দেখা করে আসি কি করছে, কি জানি। কি করছো? এই তো এখানে ক্যাকড়া এনেছি তোমার জন্য। ক্যাকড়া? তাই? আর ক্যাকড়ার সাথে আরো অনেক কিছু আছে, আসো। ও, আর তো সমুদ্রটা স্যাকের- দেখো কত সুন্দর। সমুদ্রটা বিরাট গর্জন দিচ্ছে, জানি না কতটা কি ক্যাপচার আসবে। দেখো গেটটাও খোলা আছে, সমুদ্র একদম কাছে চলে এসছে। ভিডিওতে বোঝা যাচ্ছে না, বাট সত্যি এত কাছে চলে এসছে সমুদ্র। ক্যাকড়া খাবে? হ্যাঁ, ক্যাকড়া কই? এই তো। ওয়াও, কি সুন্দর।
তোমরা এই রিসর্টে যদি মানে ক্যাকড়া খেতে চাও, পমপ্লেট খেতে চাও, সমুদ্রের যা মাছ খেতে চাও, এদেরকে একটু আগে থেকে বলবে, এরা রান্না করে দেয়, ঠিক আছে? এবং এই রকম জায়গায় সার্ভ করে দেয়। আর কি বলবো, দারুণ লাগছে না? বিরাট হাওয়া। মাহি নিজে হাতে আজকে ক্যাঙ্কাটা ছাড়িয়েছে, তাই না? না, ক্যাকড়া সাইজটা দেখো। ওহো, দাদা উড়িয়ে দাও। টেস্টটা তো দারুণ করেছে। আমাদের ডিনার চলে এসেছে। ডিনারে কি কি আছে তোমাদের দেখাই। তো দেখো, ডিনারে আমরা নিয়েছি ভাত, এখানে আমাকে রুটি দিয়েছে, সালাড, আর এটা নিয়েছি আমরা চিকেন কারি, ঠিক আছে? একটু ঝোল টাইপের, যেহেতু অনিন্দ ভাত দিয়ে খাবে। গুড মর্নিং। সকাল সকাল সমুদ্রে গর্জন শুনে উঠে গেছি। তো যা সমুদ্রটা দেখো তোমরা, কত কাছে চলে এসছে, পুরো জোয়ার এসছে। পূর্ণিমা হলে তো একদম জল এখানে চলেই আসতো। দারুণ লাগছে, তাই না? বসে বসে এখানে কি করছে, সমুদ্র দেখছো? দারুণ লাগছে। এখানে আমরা ভেবেছি কি ব্রেকফাস্ট করবো। হ্যাঁ, তো এবার আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। তো ভেবেছিলাম কি ওখানে খাবো, বাট ওখানটা একটু গরম লাগছিল, ভাবলাম কি রুমেই খেয়ে নিই। তো দেখো কি সুন্দর ফুলকো ফুলকো লুচি দিয়েছে, বেশ ভালো সাজিয়ে দিয়েছে। আর এটা কিসের তরকারি? আচ্ছা, এটা আলু আর মটরের তরকারি। দেখি একটু খেয়ে। ওয়াও, অনেকদিন পর খাচ্ছি, গরম আছে। খেতে ভালো আছে, এদের খাবার দাবার নো ডাউট টেস্ট ভালো। তো আমরা গ্যালাক্সি বিচ রিসর্টের ম্যানেজার বাবুকে পেয়ে গেছি। নমস্কার। নমস্কার, গুড মর্নিং। খুব ভালো লাগলো আপনার এখানে থেকে। তো দর্শকদের কিছু কোয়েশ্চেন আছে, আচ্ছা, যে এরকম আপনাদের রুম রেট কিরকম কি থাকে? রুম রেন্ট অ্যাকচুয়ালি সবসময় ওটা ভ্যারি করে, সিজনের উপর ডিপেন্ড করে। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি এগুলো 2500 করে, ডিলাক্স রুমগুলো থাকে, কটেজগুলো 3000 করে থাকে। আর পিক টাইম হলে ওটা আপ ডাউন হয়। আচ্ছা, আর এমনি গ্রুপ কজন থাকবে, কদিন কি থাকবে, সেই অনুযায়ী একটা মোটামুটি অ্যাডজাস্ট করে রেট করা হয়। আচ্ছা, যখনই বুকিং করতে চাইবেন, নম্বর যে দেওয়া থাকবে সেই নম্বরে আপনারা কল করে ডিটেলসটা সেই নম্বরে বলে দেওয়া হবে। তাতে আপনার ফাইনাল হয়ে গেলে ভাউচার টাউচার করে পাঠিয়ে দেওয়া হয়, তাতে সব ডিটেলস লেখা থাকে। ওই 50% মতো অ্যাডভান্স করতে হয়। 50% অ্যাডভান্স করতে হয়। সেগুলো সবই ডিটেলস ফোনে কথা বললেই হয়ে যায়। আর ভাউচার আপনি যেটা পেমেন্ট করবেন, যে অ্যাডভান্সটা, ভাউচার হয়ে আপনার কাছে চলে যাবে। আচ্ছা, চেক ইনের সময় সেই ভাউচারটা নিয়ে এলেই বাদ বাকি ডিউটা এখানে পেমেন্ট হয়ে যাবে। আর ব্যাপারটা হচ্ছে এখন আইডি কার্ডটা মাস্ট বি নিয়ে আসতেই হবে। আচ্ছা, সবারই, মানে যজন আসবেন প্রত্যেকের আইডি কার্ড। একদম ছোট বাচ্চা ছাড়া আলাদা ম্যাটার, কিন্তু ম্যাক্সিমাম সবারই আইডি কার্ড লাগবে। আচ্ছা, আর চেক ইন টাইম, চেক আউট টাইমটা? চেক ইন টাইম হচ্ছে আমাদের 11:30, আর চেক আউট হচ্ছে 10টা। আচ্ছা, সো এবার আমরা চেক আউট করে যাচ্ছি। আমাদের একদিনের স্টে দারুণ ছিল। ইভেন এখানে পরিবেশটা তো দেখলেই তোমরা, দারুণ। তোমরাও থেকো। অ্যান্ড হ্যাঁ, আমাদের চ্যানেলের নাম একটু নিয়ে নিও, ঠিক আছে? তাহলে মেবি আরও ভালো ট্রিটমেন্ট তোমরা পেয়ে যাবে। সো ভিডিও বাস এখানেই ছিল, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো বাই বাই।